আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জুমার দিন একটা সূরা পড়তে হয়, সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ। আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহাফের সাথে আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহাফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি। সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাত, অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ডিপ্রেশন রোগের কোনো ওষুধ, মন খারাপের কোনো ওষুধ আমি বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন। ভালো লাগলে করতে থাকবেন, ভালো না লাগলে বাদ দিবেন। আমি প্র্যাকটিক্যাল করেছি, সেটা আপনাদেরকে বলছি। যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে, আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই, আপনার চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই, আপনার দুঃখ কেউ বুঝছে না, আপনার কষ্ট কেউ বুঝতেছে না, আপনার আশে নেই, পাশে নাই, নাই কেউ নাই, আপনি যখন খুব একা মনে হবে, আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে, আপনি কিচ্ছু করবেন না, শুধু একটা কাজ করবেন, যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজদায় চলে যান, ডাইরেক্ট সিজদায় চলে যান। কপালটাকে ঝুঁকাই দেন, নাকটাকে ঝুঁকাই দেন, হাতটাকে ঝুঁকাই দেন, নিজের অস্তিত্ব বিলীন করে দেন, চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান। আল্লাহর ওয়াস্তে করে বলছি, কিচ্ছু পড়া লাগবে না, শুধু সিজদার মধ্যে পড়তে থাকেন, সিজদায় পড়ে থাকেন, কান্না করতে থাকেন। ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সবকিছু বুঝে, ওই রবকে জানান যিনি আপনি না জানালেও সবকিছু জানে। দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুপ উল্টাই ফেলে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। রব তো সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে। ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন, 1টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট, দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ।